শীতকাল মানে পিঠে পুলি, তাই তো আমি নিয়ে এলাম আজকে তোমাদের সামনে 3 রকমের পিঠে। তো প্রথমে আমি পুলি পিঠা বানাবো, সেজন্য নারকেল কোড়াচ্ছি পুর করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ চালের গুঁড়া, এগুলো আগে থেকে গুঁড়া করে নিলাম। আর এই চালের গুঁড়াগুলিকে কাই করার জন্য প্রথমে লবণ আর চিনি দিয়ে আমি ভালো করে জল সিদ্ধ করে নিলাম। সে জলগুলি অল্প অল্প করে দিয়ে কাইগুলি তৈরি করে নিল আমার শাশুড়ি মা। তো এখানে আমি নারকেল আর চিনি আর গুড় দিয়ে ভালো করে এগুলিকে পুর বানিয়ে নিলাম। তো এবার এদিকে আমার শাশুড়ি মা কাইগুলি দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে গ্লাস দিয়ে ছোটো ছোটো করে কেটে নিল। এবার এগুলির মধ্যে পোরগুলি ঢুকিয়ে নিচ্ছে। তাই আমিও এবার বলছি না, আমিও একটু হেল্প করে দিই। আমি এমনিতে এগুলি সব আমার শাশুড়ি মা রেডি করে দিয়েছে। তো এবার আমি একটু করে নিয়েছি, দুজনে মিলে, তো তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন এগুলিকে রাইস কুকারে সুন্দর করে ভাপ দিয়ে দিচ্ছি। আগে আমি এখানে রাইস কুকারে জলটা সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম। জলটা সিদ্ধ হওয়ার পরে এই যে পুলি পিঠেগুলি আমি রাইস কুকারে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10-15 মিনিট পরে এসে দেখি পিঠেগুলি কি সুন্দর করে হয়ে গেল। এই যে দেখো খুব সুন্দরভাবে হয়েছে। তো আর এদিকে আমি বানাচ্ছি এবার এই যে চুষি পিঠাগুলি। তো চুষি পিঠাগুলিকে আমি প্রথমে একটু ঘিতে ভালো করে ভেজে, তারপরে একটু হালকা চিনি আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো। এখন আমি দুধ দিয়ে দিলাম। দুধগুলিকে আগে আমি এলাচ আর চিনি দিয়ে ভালো করে জাল করে একটু ঘন করে নিলাম। তো এখন আমি এটা যে আরেকটা পাত্রের মধ্যে, কড়াই থেকে এই পাত্রটার মধ্যে দিয়ে ইন্ডাকশানের মধ্যে একটু লো ফ্লেমে রেখে সিদ্ধ করে নিলাম। এই যে দেখো একটুও ভাঙেনি, জাস্ট 1-2 বার একটু জাল করে নিলাম। এখন একটু ঘি দিয়ে দিলাম। তো আমার চুষি পিঠাও রেডি। তো আমি এদিকে যে পুলি পিঠা বানিয়েছিলাম, এটা কিন্তু আমি দুধ পুলি বানিয়েছিলাম। তো মানে দুধটাকে আগে এলাচ এরকম চিনি দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিয়েছিলাম। তার মধ্যে আমি পুলি পিঠেগুলিকে দিয়েছিলাম। তো সেটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, সেজন্য তোমাদের দেখাতে পারিনি। আর এদিকে বাবের পিঠা তৈরি করা হচ্ছে। তো এদিকে দেখো সাজ দিয়ে সুন্দর করে পিঠেগুলিকে একটা আকার দিয়ে এখন জলের মধ্যে, রাইস কুকারের মধ্যে এগুলিকে দিয়ে দিচ্ছি। তো আগে জলটা সিদ্ধ করা ছিল, তো এখন এগুলিকে দিয়ে দিচ্ছি। 10-15 মিনিটের মতন লাগবে, হয়ে গেছে। তো বাবের পিঠাটার মধ্যে আমি না, এটা আমার শাশুড়িমা করেছে। চালের গুঁড়া আর দুধ পাউডার, তারপরে গিয়ে বাদাম, চিনি, নারকেল সবগুলি উপকরণ দিয়ে ভালো করে মেখে তারপরে এগুলিকে সাজ দিয়ে বানিয়েছিল। দেখো কি সুন্দর হয়েছে। সো টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে।